হ্যালো সুপ্রিয় দর্শক, আজ সোমবার সকাল 7টায় যদি আমরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে তোমার পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, তারপর এখানে তোমার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, এখানে কলকাতা, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, এই সমস্ত জেলা সকাল 7টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি এখানে তোমার মুর্শিদাবাদ জেলা রয়েছে, নদিয়া জেলা, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান জেলা, তারপর হুগলি জেলা, এই সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলা সকাল 7টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে যাই তাহলে বাংলাদেশে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগের ভোলা জেলা রয়েছে, পটুয়াখালী জেলা, এই সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। তারপর খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাই তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। আর এখানে বরিশাল বিভাগের অনেক জেলা, যেমন এখানে তোমার যে ঝালকাঠি রয়েছে, বর্গা রয়েছে, এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। এখানে যদি আমরা সকাল 10টার দিকে আবহাওয়া দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি হচ্ছে মুর্শিদাবাদ জেলা রয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা রয়েছে, এখানে তোমার রয়েছে পুরুলিয়া জেলা, বাঁকুড়া জেলা, এখানে পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, তারপর এখানে তোমার পূর্ব মেদিনীপুর জেলা, তারপর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, মোটামুটি সকাল 10টার দিকে তোমার মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখি এখানে তোমার নদিয়া জেলা আর পূর্ব বর্ধমান আর হুগলি জেলা, এই সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা তোমার সকাল 10টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা এখানে দেখি তোমার মেহেরপুর, বাংলাদেশের মেহেরপুর জেলাতে সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত জেলা সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি তোমার ভোলা জেলা, পটুয়াখালী জেলা সকাল 10টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। প্রত্যেকটি জেলায় বাংলাদেশের সকাল 10টা থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এখানে তোমার বাঁকুড়া জেলার কিছু অংশ মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। বাকি যদি দেখি বাংলাদেশ তোমার পশ্চিমবঙ্গের জেলাগুলি, তোমার এখানে তোমার নদিয়া জেলা রয়েছে, এখানে তোমার হুগলি জেলা রয়েছে, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, এই সমস্ত জেলাগুলি তোমার পশ্চিম বর্ধমান, এই সমস্ত জেলাগুলি দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার এখানে যদি মালদা দেখি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা দুপুর 1টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলায় দুপুর 1টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে দেখি এখানে তোমার বাংলাদেশে দেখতে পাবো আমরা ঢাকা জেলা, আবার ঢাকা জেলার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে হচ্ছে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যে বরিশাল বিভাগের ভোলা জেলায় মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে কক্সবাজার জেলাতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে। সিলেট বিভাগের প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলায় দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা বৈকাল 4টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। এবার যদি আমরা বৈকাল 4টার দিকে আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, এখানে তোমার রয়েছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা, এখানে নদিয়া জেলা রয়েছে, এখানে হুগলি জেলা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশ মোটামুটি, এখানে তোমার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া প্রত্যেকটি জেলায় দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোটামুটি বৈকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেক জেলা বৈকাল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, ঝলমলে তোমরা রোদ দেখতে পাবে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে আসলে আমরা দেখতে পাবো খুলনা বিভাগের প্রায় অনেক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। এখানে যেমন মেহেরপুর জেলা রয়েছে, এখানে মেহেরপুর, চুড়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বৈকাল 4টার দিকে। আর এখানে যদি দেখি তাহলে চট্টগ্রাম জেলা রয়েছে, এখানে কক্সবাজার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে।
বাকি এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলা বিকেল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বিকেল 4টা থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলা বিকেল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বিকেল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বিকেল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বিকেল 4টা থেকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, তারপর এখানে তোমার পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম জেলা, এই সমস্ত জেলাগুলিতে সন্ধ্যা তোমার 7টার দিকে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে বাকি জেলাগুলি যদি দেখি, একটি নদিয়া জেলা রয়েছে, কলকাতা, হুগলি, তারপর পূর্ব উত্তর দক্ষিণ 24 পরগনার, উত্তর 24 পরগনা জেলার কিছু অংশ মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার প্রত্যেকটি জেলা উত্তরবঙ্গের প্রায় সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে এখানে দেখতে পাবো সিলেট বিভাগের যে হবিগঞ্জ রয়েছে, এখানে সুনামগঞ্জ রয়েছে, মৌলভীবাজার রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। বাকি চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা পরিষ্কার আকাশ থাকবে। বরিশাল বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সন্ধ্যা 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সন্ধ্যা 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। তারপর ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সন্ধ্যা 7টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী বাকি বিভাগের বাকি জেলাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে যদি দেখি রংপুর বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আমরা আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে তোমার পশ্চিম বর্ধমান রয়েছে, এখানে বাঁকুড়া জেলা রয়েছে, আর এখানে তোমার পুরুলিয়া জেলা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলা তোমার রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে নদিয়া জেলা, তারপর হুগলি জেলা রয়েছে, এখানে মুর্শিদাবাদ জেলা রয়েছে, এই সমস্ত জেলাগুলি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এবার উত্তরবঙ্গের জেলাগুলি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। শিলিগুড়ি জেলা, দার্জিলিং জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। তবে জলপাইগুড়ি জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুচবিহার জেলাতে রাত্রি 10টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের এখন রংপুর বিভাগের এখানে ঠাকুরগাঁও রয়েছে, পঞ্চগড় রয়েছে, লালমনির হাট রয়েছে, নীলফামারী রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। বাকি রংপুর বিভাগের দিনাজপুর জেলা, রংপুর রয়েছে, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি রাজশাহী বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। ময়মনসিংহ বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা তোমার সিলেট জেলা রয়েছে এবং সুনামগঞ্জ জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। তবে মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা বরিশাল বিভাগের ভোলা জেলা এবং বরগাঁও জেলা, পটুয়াখালী জেলার নিচের অংশগুলোতে মোটামুটি রাত্রি 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে যদি দেখি আমরা ঝালকাঠি রয়েছে, পরেশপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলো মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে রাত্রি 10টার দিকে। তো আজকে এই ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবার খবরটি পেতে পারে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।